যারা আমার মাওলার খাতি আশিক, এই জমিনে যারা আমার আল্লাহ তাআলার খাতি পাগল, ওই পাগলগুলো যখন শুনে ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহ এসে ডাক দেয়, ওরে বান্দা কয়দিনের ঘুমাবি? আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির, কি প্রয়োজন চাও? আল্লাহ যারা খাঁটি গোলাম, ওই বান্দাগুলো সামান্য ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ভোর রাতে উঠে সিজদায় পড়ে কাঁদে আর বলে, ওরে মালিক, তোমার হারানো গোলাম দরজায় হাজির। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমি নজর করে দেখি আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনাহের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না। যদি জানতো আমার মা আমারে আদর করতো না, তারায় দিত। রে আল্লাহ, তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই, গাছ বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরজার সির মালিক, মাফ করে দাও। তোমারে জীবনে দেখতে পারি না রে আল্লাহ, তোমার নবীরেও দেখতে পারি নাই রে আল্লাহ। আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই না। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়, দাড়ি ফালাই না। কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায়, তারপরও ফালাই না। ও আল্লাহ, নবীর আদর্শের টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। ও আল্লাহ, ওই নবীরও দেখতে পারি নাই। ও মালিক, এত কষ্ট করে সংসার চালাই, কতদিন যায় সবার ঘরের চুলায় আগুন জ্বলে, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনও ঈদের দিন গেছে, সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে। আমি এমন গরিব, আমার সন্তানের ঈদের সময় একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর শীতের পোশাক পরিয়া চলে। এমনও গরিব আছে রে বাবা, একটা ভালো পোশাক কিনার টাকাও নাই, একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা। এই বান্দাগুলো তারপরও মন বেজার করে না, আলহামদুলিল্লাহ বলে জিকিরে বসে যায়, তাসবিহ পড়ে, আল্লাহর মহব্বত। এরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে যুবক, আমার মাওলার মতো দয়াময় আর কেউ নাই। আমার আল্লাহরে তুই মহব্বত করিয়া যদি ডাক দাও, ওরে সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে। আল্লাহ বলেন, ওরে আল্লাহর গোলাম, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো, আম্মাকে আম্মা বলে ডাক দাও, আমি তোর জীব জবানের দিকে তাকায়া থাকি। তুই আব্বা কয়ে ডাকো, মা কয়ে ডাকো, কোনো বাধা নাই। তবে আমি চাই তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ কয়ে ডাক দিবি। তোর একটা ডাক আমি শুনবার ইচ্ছা করি। ওরে তোর ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়, ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া মোটেও কম নাই। অন্তর ভরে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দাও। আমি আল্লাহ তোর ডাকে এত খুশি। ও দয়ার আল্লাহ,
কুদরতের নজর দিয়ে দেখো এই ময়দানের মানুষগুলো কি চায়। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে কুদরতের নজরটা দিয়া তাকা দেখো। আয় আল্লাহ, আমরা সবাই তোমার দরবারের আসামি। দুনিয়ার মায়ায় পড়ে গুনাহ করে করে জীবনটারে কাটাইলাম। আয় আল্লাহ, জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। আজকে তোমার দরওয়াজায় আসছি তওবা করার জন্য। মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। ইমাম ডাক দিয়ে কয়, রে বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি ভোর রাতে ডাক দাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তোমার চাওয়া মাত্র সব দিয়া দিবে। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে যায়। রাতের বেলা অন্ধকারে ঘুমায় না। গভীর যখন হয়ে গেল, বান্দা ওযু বানাইয়া সুন্দর করে অন্ধকার জায়গায় যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যখন আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করেছে, কেমন যেন আকাশ ভারী হয়ে যাচ্ছে তার কান্নার আওয়াজ। হঠাৎ করে গাইবি আওয়াজ আসতেছে, রে বান্দা, কান্না করে লাভ নাই। তোর গুনাহের কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা। আর কান্না করে লাভ হবে না রে বান্দা, গুনার কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা আরো চিৎকার করে কাঁদে, আল্লাহ খালি ফিরায় দিও না রে আল্লাহ। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী, আর কাঁদো কেন? গাইবি আওয়াজ, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে বিবি, কান্না বন্ধ করে আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া ক্ষমা পাবো? বলে, না না, আল্লাহর রহমান নামের দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার কান্না বন্ধ করব না। আমার কাজ হলো কান্না করা, মাপ আল্লাহ করবেন কি না করবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহর বান্দা আবার এই বলে অজর দ্বারায় কান্না শুরু। ও আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, ডানে বামে তাকায় দেখি আমার মতো কত ছাত্র স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? আমার মতো কত চাকরিজীবী নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত দোকানওয়ালা দোকানদারি করে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কান্না শুরু। এমন কান্না শুরু হয়ে গেল, হঠাৎ করে আবার আরেকটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ আসলো। আওয়াজের ভেতরে যেন কেমন মায়া মায়া আওয়াজ। আওয়াজ দিয়া বলে, রে বান্দা, কান্না বন্ধ কর, আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদবি না। তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, নাই, নাই। তোর নাম এখন জান্নাতীদের খাতায়। ওরে এলাকার যুবক, দুটো পা গায়ে দে, পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিও না রে যুবক। তারির মধ্যে আঘাত করে নবীরে কাঁদাইস না রে যুবক। আমার নবী মদিনায় এখনো উম্মতের জন্য কাঁদার আওয়াজ। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না। মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি তওবা করার তৌফিক দাও। আর নবীর সুন্নত জবাই করব না। তওবার যদি খাঁটি নিয়ত হইয়াই থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দাও। ও আল্লাহ, দয়া করে সবার হাত কবুল করে নেন, কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সবার সিনার ভেতরে হেদায়েতের নূর, হেদায়েতের
নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।